ইসলাম হলো মানুষের জন্য হেদায়েতের পথ। ইসলাম ব্যতীত মানুষের কল্যাণ আসার আর কোনো রাস্তা নাই। কারণ ইসলামটা হলো আমার আল্লাহর পছন্দের ধর্ম। ইসলাম নামক ধর্মটা আমার আল্লাহ পছন্দ করেছেন। এই জন্য আমার আল্লাহ তার বানানো বান্দাগুলারে আহ্বান করলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আবার আমি আল্লাহ তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা সকলেই ইসলাম নামক ব্যানারের নিকট চলে আসো। কেনই বা ইসলামের মধ্যে আমরা আসবো? এরও কিছু কারণ আছে। কারণ ইসলামের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, ইসলামের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। ইসলাম মানুষকে সহানুভূতি শিখায়, সৌন্দর্য শিখায়, সঠিক পথ দেখায়। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো কেউ দলিল দিয়ে সঠিকভাবে মানুষকে সঠিক পথে রাখতে পারে নাই, পারবে না। হেদায়েতের পথ একমাত্র ইসলাম। এই ইসলাম ব্যতীত কেউ শান্তি পাবে না। আমার আল্লাহ ইসলাম নামক ধর্মটাকে প্রচার করার জন্য যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করেছিলেন, যাতে করে এই মানুষগুলোর মাধ্যমে গোটা দুনিয়ার মাঝে আমার আল্লাহ হেদায়েতের বাতি জ্বালায়া দিতে পারে। কারণ ধর্ম এমন একটা জিনিস, এটা জানার মধ্যে সীমাবদ্ধতা নয়। ধর্ম হলো মানা জানা উভয়টার মধ্যে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক। ও দুনিয়ার মানুষ, তোমরা সকলে সত্যের পথে থাকতে থাকো, সততার পথ বেছে নাও, সত্যকে তোমরা অনুসন্ধান করে নাও, সত্যটাকে তোমরা গ্রহণ করে নাও। যদি তোমরা সত্যটাকে গ্রহণ করে নিতে পারো, আমার মদিনার নবী জানায়া দেয়, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। এরপরে আমার নবী দুনিয়ার মানুষকে জানায়া দেয়, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্ত করে, আজাদ করে, সফলতা দান করে। ওয়ালইয়াবকু কাসীরা, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। গত জুমায় বলেছিলাম, একটা মিথ্যা কেউ যদি একবার বলে ফেলে, ওই মিথ্যাটাকে ঢাকার জন্য আরো 50টার উপরে মিথ্যা লাগে। এই জন্যই তো নবী আমাদেরকে সবক দিয়ে গেলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। ও উম্মতের দল, আমি নবী তোমাদেরকে পরামর্শ দিয়ে গেলাম, তোমরা সকলেই সত্য নামের ব্যানারটাকে ধরে নাও, মিথ্যা নামের ব্যানারটাকে তোমরা দূর করে দাও। কারণ দুনিয়ার জমিনে যেই মানুষ সত্যের উপর চলবে, ওই মানুষকে আমার আল্লাহ এমন সফলতা দিবেন, মানুষ দেখে অবাক হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, গোটা দুনিয়ার সকল মুসলমানের জাতির পিতা যাহাকে বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর এমন এক বংশের মাঝে আগমন করলেন। ইব্রাহিম পয়গম্বরের আপন বাবাও ছিল একজন মূর্তি পূজক, বিধর্মী, একটা অন্য ধর্মে তিনি ছিলেন। বাবাকে প্রায় সময় বুঝাইতেন, বাবা মূর্তি পূজা বন্ধ করে দাও, কিন্তু
বাবার উপর কোনোদিন শব্দভাবে কথা বলতে পারে নাই। পয়গম্বর ইব্রাহিম বাবাকে বারবার বললেন, কিন্তু ওনার বাবা কোনোদিন শুনে নাই। ওনার বাবা ছিল মিথ্যার পথে, মিথ্যার সাথে। পয়গম্বর ছিলেন সততার পক্ষে, সততা নিয়ে। এমন এক সময় যখন চলে আসলো, আমার আল্লাহ ইব্রাহিম নবীর মতো পরীক্ষা অন্য কোন নবীর থেকে নেয় না, আর কারো থেকে নেয় নাই। এত পরীক্ষা, এত কঠিন পরীক্ষা। পরীক্ষাও দিয়েছিলেন বেশি। ইব্রাহিম নবীর পরীক্ষার অপশনও ছিল কঠিন, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আল্লাহর এত নৈকট্য অর্জন করলেন। ইব্রাহিম নবীর জীবনে যতগুলা পরীক্ষা আসলো, যত কঠিন পরীক্ষায় আসুক না কেন, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম নবী সততার সাথে পাশ করেছে। আকে লুতফে খেসরা ইজহার কর, বাও খলিলাস নারে রাগুল জারে কর। পয়গম্বর ইব্রাহিম নবীর বংশ থেকে আমার আল্লাহ প্রায় 10,000-এরও মতো নবী পাঠাইলেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 10,000 নবী পয়গম্বর ইব্রাহিমের বংশ থেকে আমার আল্লাহ প্রেরণ করলেন। কেন? একমাত্র কারণ ইব্রাহিম নবী ছিলেন সত্য। সত্যের বিজয় আল্লাহ দিয়েছেন। সত্যের পক্ষে যারা থাকবে, ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। সত্যের পক্ষে যারা থাকবে এদের সংখ্যা হবে কম। মিথ্যার পক্ষে যারা থাকবে এদের সংখ্যা হবে অনেক বেশি। কিন্তু সফলতার পাওয়ার ক্ষেত্রে অধিক সংখ্যক মিথ্যাওয়ালাদের থেকে সামান্য অল্প পরিমাণ সত্যবাদীদের গলায় বিজয়ের মালা উঠে। এটা ধাপে ধাপে অতীতে আমরা ইতিহাস থেকে জেনেছি। বদরের যুদ্ধে মাত্র 313 জন, 17 জন, কেউ বলে 19 জন। এই কয়েকজন মানুষ হাজার সমপরিমাণ কাফেরের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি। দুনিয়ার মানুষের চিন্তা, যেই দলের লোক বেশি ওই দলের সফলতা বেশি, বিজয় বেশি। এটা মানুষের চিন্তা, মানুষের দিমাগ। আর আল্লাহ পাক বলেন, যেই দলের মধ্যে সত্যতা বেশি, যেই দলের মাঝে তাকওয়া বেশি, যেই দলের মাঝে ভালোর পরিমাণ বেশি, ওই দলের মানুষের গলায় বিজয়ের মালাটাও উঠে বসে। 313 জন সাহাবী 1000-এর উপরে কাফেরের সঙ্গে যুদ্ধে চলে গেলেন। একটা কথা আছে, জোরজার মুল্লুকতার, আসেনি? একটা কথা বলি না, জোরজার মুল্লুকতার। যুদ্ধ হবে আগামীকাল। আগের দিন উভয় পক্ষ মিটিং করবে, কোথায় কোথায় যুদ্ধ করা যায়। আপনি কোথার থেকে করবেন, আমি কোথার থেকে করব, এটা আগে একটা পরামর্শ করার দরকার। বেঈমানগুলো রাত্রে বেলা পাহাড়ের উঁচু জায়গাগুলো জোর করে দখল করে নিল। সংখ্যায় বেশি, গায়ের জোর, চাপার জোর, ক্ষমতার জোর, অস্ত্রের জোর। এত জোর ধাক্কা দিলে কি মুসলমানের অস্তিত্ব থাকে? এটা ওদের চিন্তা ছিল। কিন্তু মুসলমান, কালেমাওয়ালা মুসলমান পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল, এখনো আছে,
ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান জাতিকে পৃথিবীর থেকে কেউ বিলুপ্ত করতে পারবে না। কথা কি ঠিক না ভাই? ইসলামকে যারা নিভিয়ে দিবে বলে, ইসলামকে যারা দমিয়ে দিবে বলে, ইসলামকে যারা দুলিশাত করে দিবে বলে, আল্লাহ কয় কেউ তোমরা তিল পরিমাণ ক্ষতি ইসলামের করতে পারবা না, তিল পরিমাণ ক্ষতি মুসলমানের করতে পারবা না, বরং তোমরাই তিলে তিলে ধ্বংস হয়ে যাবা, মাটির সাথে মিশে যাবে। ইতিহাস বইয়ের পাতা উল্টাইলে এটাই দেখা যায় প্রমাণ। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দেওয়া তাওহীদের বয়ান দেয়, ওইদিকে নমরুদের চান্দিটা গরম হয়ে যায়। ইব্রাহিম রে এতবার ধমকাইলাম, এতবার বাধা দিলাম, ওরে দমানো যায় না, ওরে তো দমানো যায় না। ব্যাপার কি? কেন দমানো যায় না? কারণ মুসলমান চলতে গেলে টাকার পুঁজি দিয়া চলে না, ক্ষমতার পুঁজি দিয়া মুসলমান চলতে পারে না। মুসলমান চলার একমাত্র পুঁজি হলো ঈমান নামের দৌলত। ঈমানের দৌলত এমন এক পুঁজি, গোটা পৃথিবী যেখানে ব্যর্থ হয়ে যাবে ঈমানের কাছে। ভাইরা, আল্লাহ তাআলা সবক দেয়, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। তোমরা যখন সততার বয়ান দিবা, সত্যের পথে যখন থাকবা, কালেমার দাওয়াত যখন মানুষকে দিবা, তখন তোমাদের উপর মাঝে মাঝে জুলুম আসবে, মাঝে মাঝে অপবাদ আসবে, তোমাদের প্রতি মানুষ মাঝে মাঝে বাঁকা নজরে তাকাইবে। ওই সময় তোমরা ওয়াতাওয়াসাউ বিস সাবর, তখন তোমরা ধৈর্য ধারণ করো। কেন করবা ধৈর্য ধারণ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে আছে? ধৈর্য ধারণকারীদের সাথে আছে। মজলুমের সাথে আল্লাহ থাকেন, জালেমের পক্ষে আল্লাহ থাকেন না, সত্যের পক্ষে আল্লাহ থাকেন, মিথ্যার পক্ষে আল্লাহ থাকেন না। সফলতা দেওয়ার জন্য আল্লাহ থাকেন, মানুষকে ব্যর্থতা দেওয়ার জন্য আল্লাহ কোনো ধরনের সহযোগিতা করেন না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যেই জ্বালান জ্বালাইছে, হিংসার আগুনে কঠিন ভাবে জ্বলতেছে ইব্রাহিম, ওই সময় নমরুদ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, ইব্রাহিমকে আর দুনিয়াতে রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু সেই নমরুদ আজও পর্যন্ত তার কোনো অস্তিত্ব নাই, আর ইব্রাহিমের বংশের সন্তান এখনো পৃথিবীতে বেঁচে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জাতির পিতা তো আমাদের একজন। কয়জন? কথা বলেন কয়জন? নাম কি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা দুনিয়ার সমস্ত মুসলিম জাতির পিতা। কিন্তু কেউ যদি এটাকে ঘুরাইয়া অন্য জিনিস আমার ব্রেনে দিতে চায়, অন্য কোন থিওরি, অন্য কোন শব্দ যদি মানুষকে দিতে চায়, ক্ষমতার জোরে 10 বছর দেওয়া যাবে, 14 বছর দেওয়া যাবে, এরপরে অধপতন হয়ে যাবে, মানুষ তিলে 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 ঘৃণা করবে। কথা কোন ঠিক না? সত্যের হাতিয়ার নিয়ে দুনিয়াতে আগমন করেছেন ইব্রাহিম, দমায়া দেওয়ার জন্য আসছিল নমরুদ।
সত্যের হাতিয়ার নিয়ে জমিনের মাঝে পদার্পণ করেছিলেন পয়গম্বর মুসা, আর দমা দেওয়ার জন্য এসেছিল ফেরাউন। সত্যের হাতিয়ার নিয়ে জমিনে এসেছিলেন আমার মদিনার নবী, দমায়া দেওয়ার জন্য এসেছিল আবু জাহাল। কিন্তু যারা দমাইতে আসছে ইতিহাস বলে তারাই দমে গেছে, সত্য বিজয়ী হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? এখনো পর্যন্ত আমরা যারা এই চেয়ার গুলাতে বসে ওলামায়ে কেরাম উম্মতকে সঠিক পথ দেখানোর কথা কয়, মানুষকে দ্বীনের পথে আনার কথা কয়, বিগত সময় আমরা দেখেছিলাম ওই সত্য কথা যেন আলেম বলতে না পারে, ওই আলেমের কণ্ঠটাকেও চুপ করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। কথা বলবা স্বাধীনভাবে, তবে আমার অপরাধের যেন না আসে। তুমি কথা কও ভালো কথা, অপবাদ মানুষকে দেওয়া। নবী বলেন তুমি যাকে অপবাদ দিবা সেই অপবাদের বাস্তব আল্লাহ তোমার দ্বারাই প্রমাণ করে দিবে। নবীর কথা জোরে বলেন সত্য না মিথ্যা? কথা কোন সত্য না মিথ্যা? গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন, আমাদের মাথার তাজ আল্লামা মামুনুল হক, যার নাম এদেশের শিশু কিশোর যুবক বৃদ্ধ দিন মজুর খেটে খাওয়া মানুষ, দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে নিয়ে একেবারে নিম্নস্থলের ব্যক্তিরা পর্যন্ত আল্লামা মামুনুল হককে চিনে। কথা কোন ঠিক না ঠিক? মাত্র এক অপবাদ দিয়েছ 3 বছর, অপবাদের সময় ছিল 3 বছর। সেই 3 বছর অপবাদের দেওয়ার পরে যে অত্যাচার, যে জুলুম ওনাকেই করেছে, আরো তো ডানে বামে অনেক আলেম ছিল, শুধু ওনারটার কথাই বলি। ওনাকে একই দিনে বাংলাদেশের 2 জেলায় হাজিরা পাঠিয়েছে। ঢাকার কোর্টে হাজিরা দিয়ে চলে যেতে হবে নারায়ণগঞ্জ, আবার কখনো কুমিল্লাতে হাজিরা দিয়ে চলে যেতে হয়েছে চট্টগ্রাম। হাজিরা এমন ভাবে দিতে হয়েছে উপস্থিত না থাকলেও অপবাদ দেওয়া শুরু। দেশের মানুষ বোকা ছিল না, দেশের মানুষ বোকা না, দেশের মানুষ সব বুঝে। পিঠ বাঁচানোর ভয়ে সত্য কথা নিজের বাক স্বাধীনতাকে প্রয়োগ করতে পারে নাই। যে মামুনুল হককে নারী কেলেঙ্কারের অপবাদ দিয়ে 3টা বছর নিরপরাধ একজন আলেমকে তোমরা জেলখানায় বন্দী করেছো, রিমান্ডের পর রিমান্ড দিয়েছো, যার শিক্ষার উপর আঘাত করেছো, যার বংশের উপর আঘাত করেছো, যার পবিত্র জীবনটাকে কলঙ্ক মুক্ত জীবনকে যারা কলঙ্কিত করতে চেয়েছিল, ওই ব্যক্তিগুলাকে আল্লাহ এমন কলঙ্কিত করেছিল, এখন মানুষ তিলে তিলে ওদেরকে নাক ছিটকায় আর ঘৃণা করে। বাংলাদেশ গোয়েন্দা সংস্কার সর্বোচ্চ পর্যায়ের যেই হারুন সাহেব আল্লামা মামুনুল হককে একজন নারী কেলেঙ্কারির অপবাদ দিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় গত 15-20 দিন আগে গোটা দুনিয়ার মানুষ দেখেছে মিস্টার হারুন সাহেবের অপকর্মের ভিডিও মানুষের সামনে আল্লাহ ওপেন করে দিয়েছে, ক্ষমতা থাকার পরেও। এই জন্যই অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, সম্মান দিবেন আল্লাহ, সম্মান নিবেন আল্লাহ। যাকে তোমরা অপবাদ দিয়েছো রাষ্ট্রের ক্ষমতার পাওয়ারে, আজকে ওদেরকে নিয়েই এই দেশের মানুষ স্বপ্ন দেখে রাষ্ট্র গোছানোর অবস্থা আল্লাহ তাদেরকে দিয়ে করে। এই জন্য সত্যকে সত্য বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে।
থলের বিড়াল সব ওপেন চলে আসছে। রাত্রেবেলা মা তার সন্তানকে নিয়ে বুকে ধারণ করে ঘুমায় গেছে। গভীর রাত্রে দরজার মধ্যে আওয়াজ, কে আপনারা? সরকারি লোক, প্রশাসনিক লোক। কি সমস্যা? আপনার সন্তানের নামে মামলা হয়েছে, ওয়ারেন্ট চলে আসছে, তাকে নিয়ে যেতে হবে। দিনে কি করছে? দিনে যাও নাই কেন? রাত্রেই যেতে হবে কেন? হাজারো মায়ের বুক তারা খালি করেছে, হাজারো সন্তানকে বাবা হারা করেছে, হাজারো মা বোনদেরকে স্বামী হারা করেছে। দিন শেষে রেজাল্ট কি আসবে? সত্যকে চাপাইতে 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 যখন এটা বিস্ফোরণ করেছে, এখন তোমাদের অস্তিত্বই সংকটে পড়ে গেছে। ওলামায়ে কেরাম কথা বললে হুজুর এইভাবে বলবেন না, বক্তা সাহেব কথা বললে এইভাবে বলবেন না, ইমাম সাহেব কথা বললে এইভাবে বলবেন না। আমাকে কথা বলার সবক একজন দুনিয়াবী ব্যক্তি দেয়। কেন দেয়? রাজনীতির কথা বলবেন না। রাজনীতির কথা মসজিদে আলেমরা বলে না, মাহফিলের মাঠে আলেমরা বলে না। কথাগুলো নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করবেন। আলেম যখন কথা বলে, আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে যত ওয়াজ মাহফিল হয়, সব ওয়াজ মাহফিলের মধ্যে রাজনৈতিক ব্যক্তিদেরকে সভাপতি, প্রধান অতিথি, এরকম মেহমান দাওয়াত দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? যদি এই এলাকায় একজন ব্যক্তি প্রশাসনিক লাইনে থাকে, ওনাকে দাওয়াত দেয় কেন? এলাকার একজন গণ্যমান্য মানুষ ওনাকে দাওয়াত করে, উনি আসে, উনি বক্তব্য দিয়ে যায়। উনি যখন বক্তব্য দেয়, ওনার দলীয় রাজনৈতিক বক্তব্য দেয়। 10 জন রাজনৈতিক ব্যক্তিকে আপনি দাওয়াত দিলেন মাহফিলের প্যান্ডেলে, 10 জনেই বক্তব্য দিল রাজনীতির নিয়ে। কিন্তু আলেম যখন বক্তব্য দেয়, তখন আলেমকে আপনি ওনার জিহ্বার মধ্যে আপনি হাত দিয়ে বাধা দেন যে রাজনীতির আলোচনা করেন না। রাজনীতি পবিত্র একটা শব্দ, রাজনীতি সম্মানপূর্বক এক শব্দ। এটা সবাই পারে না, এটা সবাই করে না, এটা সবাই বুঝে না। এটাকে সম্মান মূল্যায়ন সবাই করতে জানে না, সবাই করতে জানে না। গত জুমায় বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরামেরও ক্ষমতার দাপট দেখানোর কারণে চাকরি ফালিয়ে দিতে হয়েছে। মসজিদের সভাপতি সাহেব ইমামকে বলে দিছে আপনি আর আসবেন না। কেন? চলমান বাংলাদেশের গত সপ্তাহ আলোচনা করতে গিয়ে উনি বলছে ছাত্রদের পক্ষে। ওই আলেম নামাজ শেষ করে মুনাজাত ওই শহীদ হওয়া শিক্ষার্থীদের জন্য দোয়া করছে। কেন করবে দোয়া? এই ইস্যু নিয়ে বাংলাদেশের টপ লেভেলের একাধিক ওলামায়ে কেরামের ওনারা চাকরিচ্যুত করে দিয়েছে। কিন্তু দিন শেষে রেজাল্ট কি আসলো? গতকাল রাত 12টার পরে বাংলাদেশের বর্তমান সময়ের যিনি দায়িত্ব নিয়েছিলেন অভ্যন্তরীণ এই সময় তত্ত্বাবধায়ক সরকারের থেকে যারা দায়িত্ব নিয়েছিলেন, চূড়ান্ত ঘোষণা চলে আসছে। সঠিক কথা মানুষকে বলতে গিয়ে যেই সকল আলেমের চাকরিচ্যুত করা হয়েছে, ওনারা চাকরির ওখানে অবস্থান করবে। কোনো ভেটো আসলে এটা প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে। কারণ সত্য কথা যদি আলেমও না বলতে পারে, এই পৃথিবীতে সত্য কথা কে বলবে? কে বলবে সত্য কথা? সুদের বিরুদ্ধে বললে তাও সমস্যা, ঘুষের বিরুদ্ধে বললে তাও সমস্যা, বেপরদার বিরুদ্ধে বললে তাও সমস্যা, অশ্লীল পোশাকের বিরুদ্ধে বললে তাও সমস্যা, সব সমস্যা বলবো। আবার এদিক দিয়ে বলে হুজুর কোরআন হাদিস থেকে বয়ান বলে কি বলে না? আপনারা বলেন কোরআন থেকে যদি কথা বলা হয়, কোরআন কি সুদের পক্ষে? কোরআন কি ঘুষের পক্ষে? কোরআন কি মিথ্যার পক্ষে? কোরআন কি হারামের পক্ষে?
কোরআন কি রাষ্ট্রের বিপক্ষে? কোরআন কি মানুষের উপর জুলুম করে এটার পক্ষে? কোরআন সত্যের পক্ষে। কোরআন মানুষকে শিক্ষায়, ও দুনিয়ার মানুষ, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার সামনে কেউ অপরাধ করছে, ক্ষমা করে দাও। এটা হলো অনেক বড় দিলের একটা প্রমাণ। যেই 6 ছাত্র বাংলাদেশের গোটা রাজনীতির ময়দানকে পরিবর্তন করে দিয়েছিল, ওনাদের দাবি ছিল, আমার কথাগুলো কোনো দলীয় না, বাস্তবতার নিরিখে আমাদের সাথে যেই অত্যাচার, যেই জুলুম হয়েছিল, সেটার ভুক্তভোগী আমিও ছিলাম, এই জন্য কথাগুলো আজকে বলতে হয়। আমি বললে যে সমাধান হবে, ব্যাপারটা এমন না। কিন্তু আমাদের থেকে বড় যারা কথা বললে সমাধান হবে, তাদেরকেও এইভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমার কথা হলো, এই দেশ আছে, জনগণ আছে, দল আছে, এই দেশের প্রধান থাকবে, ক্ষমতায় প্রধান থাকবে, তাই বইলা ক্ষমতার প্রয়োগ করে আমাদেরকে জঙ্গির অপবাদ দেওয়া হয়েছে। আমাদেরকে বিভিন্ন সময় আমাদের সন্ত্রাসী, আমরা নাকি সন্ত্রাস, এরকম অপবাদও দেওয়া হয়েছে। অথচ স্বাধীনতার 50 পেরিয়ে আজকে এত বছর হয়েছে, বাংলাদেশের মানচিত্রের এরিয়ার ভিতরে কোন আলেম আজ পর্যন্ত কোন মানুষকে মাথায় বাড়ি দেয় না। নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলনে ময়দানে গিয়েছে, মানুষের ক্ষতি করে নাই। এরপরেও 2013 সালের মে মাসের 5 তারিখ রাত্রে কি হয়েছিল আপনারা সব জানেন, বলতে পারেন নাই। 2024 সালের যে রানিং আমাদের বর্তমান অবস্থা, 6 ছাত্রের চূড়ান্ত ত্যাগ আর কুরবানির বিনিময় বাংলাদেশের পরিবেশ মনে হয় যেন একটা তৃপ্তির ঢেকুর ফলাইছে। তৃপ্তির ঢেকুর, গোটা বাংলাদেশের আবহাওয়াই যেন চেঞ্জ হয়ে গেছে। ওদের কথা ছিল কোঠাকে সংস্কার করে দেন। কোঠা সংস্কার কেন করবেন? এই দেশের লক্ষ লক্ষ খেটে খাওয়া মানুষ কৃষকের সাথে জড়িত, কৃষিকাজের সাথে জড়িত, হাজারো কষ্ট করে একটা ছেলেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত নেয়, লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে ঘুরে চাকরি নেই। যোগ্য ব্যক্তিরা রাস্তা রাস্তায় ঘুরতেছে, চাকরি নেই। ওই ছাত্ররা বলেছিল 56%কে কমাইয়া আমাদেরকে একটু বাড়াইয়া দেন। এদেশের অভিভাবক যারা ছিলেন দিবে না, এক কথাই দিবে না। এই জন্য ওনাদের উপর বল প্রয়োগ করে। মিথ্যা কতক্ষণ দমিয়ে রাখা যায়? সত্য যখন চলে আসে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মানুষের নিকট যখন মুহাম্মদ সত্য নিয়ে আসে, আবু জাহেল মিথ্যা নিয়ে পালিয়ে যায়। মানুষের কাছে যখন ইমাম হযরত আবু বকর সত্য নিয়ে চলে আসে, কাফের বেঈমানরা মিথ্যা নিয়ে চলে যায়। মানুষের কাছে যখন ইব্রাহিম সত্য নিয়ে আসে, তখন নমরুদ মিথ্যা নিয়ে পালিয়ে যায়। মানুষের কাছে যখন পয়গম্বর মূসা সত্য নিয়ে আসে, তখন ফেরাউন মিথ্যা নিয়ে পালিয়ে যায়। মানুষের কাছে যখন ওলামায়ে কেরাম সত্যের বাণী নিয়ে আসে, তখন এই দেশের স্বৈরাচার, জুলুম, জালেম, স্বৈরাচার, মিথ্যাবাদী, খুনি সব তখন দুর্বৃত্ত হয়ে যায়। ভাইরা আমার, কথা একটাই, কারো পক্ষে কে কথাগুলো নেবেন না। যেই ছাত্ররা বলেছিল সরকারি চাকরির কথা, আল্লাহর মায়ের আস্তে ধীরে আল্লাহ আজকে তাদেরকে সরকার বানিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? যারা চাকরি চাইছে সরকারি, আল্লাহ তাদেরকেই সরকার বানাইছে। ওরা বলেছিল যে পুলিশ যদি ক্যাম্পাসে ঢুকে, ছাত্র ঢুকবে সংসদে। ঢুকছে কি ঢুকে নাই? ও মুসলমান, কথাগুলো করা হয়ে যায়।
কথাগুলো করা হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নরম নম্র এত বিনয়ী মানুষ পৃথিবীতে কেউ ছিল না। ওই মুহাম্মদও দ্বীনের জন্য, সত্যকে বিজয় করার জন্য কখনো যুদ্ধে যেতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক ঠিক। আলেমদের মুখের ভাষা নরম থাকে, ব্যবহার নরম থাকে। এটাকে যারা দুর্বল মনে করে তখনই তারা বিপদে পড়ে। আলেমদের বিনয়ীকে দুর্বল ভাবতে নাই, দুর্বলতাকে পুঁজি করে কখনো কোনো মানুষকে আঘাত করতে নাই। ডিবি হারুন সাহেব ওনার অফিসের উপরে যেই গোপন রুম তৈরি করেছিল, যারা মানবতার ফেরিওয়ালা বলে বলে গত দীর্ঘ সময় নিয়ে গোটা দেশের মানুষকে ধোঁকা দিয়েছিল, ওরা কি জানতো না এগুলো? কেন এটার পদক্ষেপ নেয়নি? যেই মা সন্তান হারাইছে, যেই বাবা তার সন্তান হারাইছে, যে সন্তান তার বাবা হারাইছে, সে বুঝে সন্তান হারানোর বেদনা, সে বুঝে বাবা হারানোর বেদনা। একের পর এক সর্বলাইনে যখন জুলুম চলেছিল, আল্লাহ পাক এক শব্দ দিয়ে বাংলাদেশের 2008 সালের নিবন্ধিত রাজনৈতিক দল জামাত ইসলামী, ওনাদেরকে যখন রাজাকার শব্দের অপবাদ দিয়া নিরীহ মানুষগুলারে ফাঁসি দিল, এই দেশের মানুষ প্রতিবাদ করতে পারে নাই। একের পর এক নিরীহ মানুষগুলাকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। একটা কথা বলে রাখি, যেই মানুষগুলাকে অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, বাংলাদেশ যদি আরো 50 বার জন্মগ্রহণ করে, এই সোনার মানুষ আর তৈরি হবে না, আর কোনোদিন হবে না, হবে না। এই জন্য ভাইয়েরা আমার, ওই মানুষগুলাকে যেই কথাটা বলে অপবাদ দিয়েছিল, রাজাকার নামক শব্দ 2010 সাল, 11 সাল আর 2024-এ রাজাকার নামক শব্দটা ওদের জবান থেকে আল্লাহ বের করলেন, পতন করে দিলেন। এই জন্য ক্ষমতা আসে আল্লাহর নিয়ামত। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? কিন্তু কথা এখানে শেষ নয়। ওনাদের চলে যাওয়ার পরে যারা আবার স্বপ্ন দেখতেছে, এটাও ভুল, এটাও ভুল। কারণ এই দেশের জনগণ সবাইকে কয়েকবার দেখেছে, একাধিকবার ক্ষমতায় এসেছে, নতুনত্ব চায়। ইয়াং জেনারেশন যখন সমাজ সংস্কার করার জন্য চলে আসে, ওই সমাজ তখন দ্রুত গতিতে চলতে থাকে। বাংলাদেশের কয়েকটা জেলার মধ্যে সিটি কর্পোরেশন করা হয়েছে। কেন? শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। একটা ময়লার টুকরাও টাকা ছাড়া সরে না। আর সেই বাংলাদেশ 2-4 দিনের ব্যবধানে দেখা যায় বিনা পারিশ্রমিক ছাড়াই গোটা বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে। সকাল 10টায় আমি মীরের বাজার গিয়েছিলাম, আসার পথে দেখি ফ্লাইওভারের নিচে অন্তত 20-25 জন স্টুডেন্ট উত্তরা ইউনিভার্সিটির থেকে ওরা আসছে। ওরা পুরনো যত কাগজপত্র যা আছে সব ফালাইয়া নতুন করে রং করতেছে। নিজের রাষ্ট্রকে বুকে টাইনা নিছে, রাষ্ট্রকে আপন করে নিয়েছে। কিন্তু এই আপন করাটা যদি কারো অপরাধ হয়ে যায়, আমাদের বাংলাদেশ পার্লামেন্ট সদস্য সেই ব্রাহ্মণবাড়িয়ার ব্যারিস্টার সুমন সাহেব বলেছিল যে যারা বাংলাদেশের উন্নয়ন চায়, ভালো চায়, এদের একটা বিপদ হবে। ওদেরকে কেউ
স্বাধীনতার সাথে কাজ করতে দেয় না। ব্যারিস্টার সুমন সাহেব এই কথাটা বলেছিলেন, কিন্তু কথার বাস্তবতা আসলেই সত্য, আসলেই সত্য। এই জন্য ভাইরা আমার, যতদিন থাকবেন সত্যের উপর থাকবেন, সত্যকে বলবেন, মিথ্যাকে প্রতিহত করবেন। কারণ আজকে যেই মানুষগুলো যার জন্য দীর্ঘ সময় নিজের জীবনকে রাজ মাঠে, রাজ ময়দানে, রাজপথে যারা একেবারে বিলীন করে দেওয়ার জন্য করেছিল উৎসর্গ, ওই মানুষগুলাকে পর্যন্ত ওই ব্যক্তি বলে দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, তখন সবাই কথা বলার আগে মাননীয় প্রধানমন্ত্রী বলতেন। আর আজকে তার ছবি, তার বাবার ভাস্কর্য মানুষ পায়ের নিচে ফালাইতেছে, ওনার বাবার ভাস্কর্যের উপর মানুষ প্রস্রাব করছে। একটা কথা বলি, এই বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে। কত সালে? 1971 সালে। মরহুম শেখ মুজিবুর রহমানের এই অবদান যারা স্বীকার করবে, তারা বাংলাদেশের নাগরিক স্বীকার করাটার দাবিদার না। কারণ ওই সময় শেখ মুজিবুর রহমান যদি গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক না দিতেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার সূর্য দেখতে পাইত না। কিন্তু ওনার সন্তান, ওনার আপনজনদের আচার আচরণে আজকে ওনার অপমান আমাদেরও কলিজায় লাগে, আমাদেরও কলিজায় লাগে। তবে এখানে একটা কথা, যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্মটাকে আগে প্রাধান্য দিতে হবে। মুসলমান ধর্মে কোনো মূর্তি, কোনো ভাস্কর্য সমর্থন করে না। কথা বুঝছেন? কোনো মূর্তি, কোনো ভাস্কর্য সমর্থন করে না। কারণ মুহাম্মদ মক্কার জমিন ছেড়ে মদিনায় গিয়েছিলেন, মক্কা বিজয় করে কাবা ঘর থেকেই সর্বপ্রথম মূর্তিকে ফালাইয়া পবিত্র করেছিলেন। এখন কথা, বর্তমানে যারা ক্ষমতার বাইরে আছে, ওনারাও তো মানুষ, ওনারা একটা ব্যক্তিকে ফলো করত, ওনারা একটা ব্যক্তির আদর্শ মানত। হ্যাঁ, ওই ব্যক্তির অবদান বাংলাদেশের মানুষের জন্য ছিল। ওনার ত্যাগ এদেশের মানুষকে জুলুম মুক্ত করার জন্য ছিল। ওনার এই কুরবানি এদেশের মানুষকে জালেমের জুলুম থেকে বাঁচানোর জন্য ছিল। কিন্তু বর্তমান সময়ে ওনার সমস্ত ছবিগুলো, ভাস্কর্যগুলো ফালাইয়া দিতেছে। অনেকের প্রশ্ন, ভাস্কর্য ফালাইয়া কেন শেখ মুজিবকে অপমান করে? ভাস্কর্য ফালানোই মানে শেখ মুজিবুরকে অপমান করার মানে আসে না। কারণ আমরা তো মুসলমান, আমরা সব সময় ওনাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করতে হবে। ওনার ভাস্কর্যের জায়গাগুলোতে বর্তমানে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি হচ্ছে, কিন্তু এই মূর্তি ছবি যতদিন থাকবে, ওনার কবরে ততদিন আযাব থাকবে, ওনার কবরে তত শাস্তি হবে। এটা সাধারণ মানুষ বুঝে না, সাধারণ মানুষ বুঝে না। ভাইয়েরা আমার, বর্তমানে আমাদের দেশের যে পরিবেশ, যে পরিস্থিতি, বাংলাদেশের রাজনীতির ময়দানের উল্লেখযোগ্য এক ব্যক্তি, মনে করেন আমাদের সকলের পরিচিত হাত পাকার যারা দল, চরমনের পীর সাহেব হুজুরের দল, বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্য হয়ে গেল গত সোমবার বিকাল 3টায়, উনি সন্ধ্যাকালীন একটা মিটিং করলেন ইমিডিয়েটলি ঢাকার পল্টনে। উনি বলছেন ওনার নেতা কর্মীদেরকে সারা বাংলাদেশে মেসেজটুকু যেন ছড়াইয়া দেয়। বর্তমানে প্রধানমন্ত্রী চলে গেছে, দেশ অভিভাবকহীন, এই দেশ এখন নিরাপদ নাই। কিন্তু আমরা যারা দেশের পক্ষে কল্যাণে কাজ করি, সবাই সবার মতো করে সারা বাংলাদেশে মেসেজ দিয়ে দেন, অন্তত এই বাংলাদেশের হিন্দুদের যত মন্দির আছে,
রাত 10টার আগেই যেন প্রত্যেক মন্দিরে মন্দিরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা যেন পাহারায় নিয়োজিত হয়। বাংলাদেশের ইতিহাসে ওনার উল্লেখযোগ্য অবদান, কারণ বিকালের পর থেকেই কয়েকটা মন্দিরে দুর্বৃত্তরা হামলা করেছিল। এই জন্য এটাকে পুঁজি করে হয়তোবা কেউ অপব্যাখ্যা দিয়ে আবার এই দেশের উপর ষড়যন্ত্র করতে পারে। সেই ষড়যন্ত্র যেন কেউ করতে না পারে, আপনার আমার জান মাল এই দেশের সম্পদ রক্ষার্থে তখন এই সিদ্ধান্ত এসেছিল। ঢাকার এক একটা রাস্তায়ও ছিল না ট্রাফিক বিহীন, এখন ট্রাফিক নাই। দেশের জন্য, এই দেশের সম্পদের জন্য, এই দেশের জনগণের কল্যাণের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার পড়ুয়া ছাত্ররা এখন ট্রাফিকের দায়িত্ব নিয়ে বিনা বাজেটে, কোনো বেতন নাই। এটাই হলো দেশপ্রেম, এটাই হলো দেশপ্রেম, দেশের সম্পদকে রক্ষা করা। আর যারা প্যান্ট শার্ট টাই পরা এসি রুমে বইসা মিডিয়ার মাঝে আইসা সুন্দর সুন্দর কথা বলে আর অপর দিক থেকে দেশের সম্পদ বিদেশে পাঠায়, এটা দেশপ্রেম না, এটা দেশের সাথে প্রতারণা করে দেশদ্রোহী হয়ে। এই জন্য সবাই সাবধানে থাকবেন। আমারে গতকাল রাত মনে হয় 1:30টার দিকে আমার এক পরিচিত লোক ফোন করছে, যদি একটু মাইকিং করে দিয়ে দেন, বিভিন্ন জায়গায় ডাকাতি হইতেছে। এখানে আমাদের ওই যে হিন্দুদের একটা মন্দির আছে, আমাদের একটা মসজিদ আছে, পার্শ্বে একটা প্রতিষ্ঠান, এরপর একটা মাদ্রাসা। দুর্বৃত্তরা তো হামলা করবে ভালো নিয়ত না। এগুলাকে আপনারা সব সময় বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি একটা নিয়মে আসার আগ পর্যন্ত যার যার অবস্থান থেকে একটু পাহারার ব্যবস্থা করেন। এলাকার যারা অভিভাবক আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এলাকার মুরব্বীদেরকে নিয়ে বসে আপনারা একটু ব্যবস্থা করেন, যাতে এই জিনিসগুলোর উপর কেউ যেন কোনো ধরনের হামলা, কোনো ধরনের আক্রমণ করতে না পারে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সবাই সজাগ থাকবেন, সচেতন থাকবেন, দেশের পক্ষে থাকবেন, দেশের জনগণের পক্ষে থাকবেন, দেশের মানুষের অধিকারের পক্ষে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।